নমস্কার প্রিয় বন্ধুরা, আমি আপনাদের বন্ধু সুভাশিস। বন্ধুরা, ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থও আছেন। বন্ধুরা, ইস্টার্ন রেলওয়ে দপ্তর থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে টিকিট কালেক্টর বা হার্ট কালেক্টর পোস্টের জন্য। এইখানে আপনাদের যদি শুধুমাত্র মাধ্যমিক পাস করা থাকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন। কোনো আইটিআই এখানে চাওয়া হয়নি। আপনাদের আইটিআই থাকলেও আপনারা আবেদন করতে পারছেন, অথবা আইটিআই যদি আপনাদের থাকে না তাও আপনারা আবেদন করতে পারছেন। অফলাইনের মাধ্যমে আপনারা এখানে আবেদন করতে পারছেন। অ্যাপ্লিকেশন ফর্ম বেরিয়ে গেছে, আপনারা সরাসরি অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারছেন। এখানে আবেদন করার জন্য কোনো আবেদন মূল্য থাকছে না। যে কোনো ক্যাটাগরি থেকে আপনারা হন না কেন, কাকো আবেদন মূল্য লাগবে না, ফ্রিতে আপনারা আবেদন করতে পারছেন সরাসরি। বন্ধুরা, ইস্টার্ন রেলওয়ের জন্য আপনাদের বয়স কত চাওয়া হয়েছে? 18 যদি বয়স থাকে আপনাদের, তাহলে আপনারা আবেদন করতে পারছেন। এই বয়সটা আপনাদের 40-এর মধ্যে থাকলে আপনারা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, একটি দারুণ চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে ইস্টার্ন রেলওয়ে দপ্তর থেকে। একটি অ্যাপ্লিকেশন ফর্ম বেরিয়ে গেছে, আপনাদেরকে অফলাইনের মাধ্যমে আবেদনটা করতে হচ্ছে। বেতন প্রচুর মাত্রায় দেওয়া হচ্ছে। এখানে দেখো, আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব কিভাবে আপনারা এইখানে অ্যাপ্লাই করতে পারছেন, লাস্ট ডেট কী রয়েছে আপনাদের জন্য, এবং কিভাবে আপনারা আবেদন করতে পারবেন, শিক্ষাগত যোগ্যতা আপনাদের কি কি আর চাওয়া হয়েছে, সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেব কি এজ কাঠামো কি রয়েছে, বেতন কাঠামো কত দেওয়া হবে, সমস্ত তথ্য A to Z আপনাদের জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটাকে আপনারা সম্পূর্ণ দেখুন, এন্ড তক আমার সঙ্গে থাকুন। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটা তাড়াতাড়ি শুরু করা যাক। তার আগে আপনাদেরকে সববারের মতন এইবারও একটি রিকোয়েস্ট থাকছে, যদি এই চ্যানেলে আপনারা প্রথমবার হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন অবশ্যই করে রাখবেন, যাতে আপনারা চাকরির নতুন আপডেট এইভাবে পেয়ে যান। আর যদি আপনারা ফেসবুক থেকে দেখছেন তাহলে ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন, সঙ্গে লাইক শেয়ারটা করে দেবেন। তো বন্ধুরা, চলো বেশি দেরি না করে ভিডিওটা তাড়াতাড়ি এরপরে শুরু করা যাক। অফিসের নোটিশে কি কি উল্লেখ করা আছে সমস্ত তথ্য জানা যাক ভিডিওর মাধ্যমে। দেখো, আমি অফিসিয়াল নোটিশে চলে এসেছি বন্ধুরা, ইস্টার্ন রেলওয়ের অফিসিয়াল নোটিশে। এইখানে দেখো আপনাদের যে ডেটটা রয়েছে সাবমিট করার ডেট, সেটি 20-12-2024 থেকে আপনারা আবেদন করতে পারছেন। আপনাদের আবেদন শুরু হয়ে গেছে 20 তারিখ থেকে। এইখানে 10-1-2025 বেটুয়েন 11টার মধ্যে আপনারা আবেদন করতে পারছেন। এবং যাদের কাজের বন্ধুরা দিন থাকবে, ওয়ার্কিং ডে থাকবে, সেদিন আপনারা আবেদন করতে পারবেন না। আপনাদের 13-1-2025 দুটোর মধ্যে আপনারা আবেদনটা করতে পারছেন। এই যে আপনাদের রয়েছে প্রত্যেকটি কাজে আপনারা আবেদন করতে পারছেন। কাজের দিন ছাড়া আপনারা 20-12-2024 থেকে আপনাদের আবেদন শুরু হয়ে গেছে, যেটা আপনারা আবেদন করতে পারছেন 13-1-2025 মধ্যে আপনারা আবেদন করতে পারছেন। এইখানে ডেট দ্য অ্যাপ্লিকেশন বক্সটা রয়েছে আপনাদের 13-1-2025 তারিখ আপনাদের অ্যাপ্লিকেশন ওপেনিং বক্স রয়েছে। 2:30-এর মধ্যে আপনারা এখানে আবেদন করতে পারছেন। দেখো, আপনাদেরকে অ্যাপ্লিকেশন করার জন্য সরাসরি আপনাদেরকে আবেদন করতে হবে, অফিসে গিয়েই আপনাদেরকে আবেদন করতে হবে। একটি বক্স রয়েছে, সেই বক্সে আপনাদেরকে ফেলে আসতে হবে। 13-1-2025 লাস্ট ডেট রয়েছে আপনাদের 20 তারিখ থেকে আবেদন শুরু হয়ে গেছে। এই যে আপনারা অফিসে আবেদনটা করবেন, সেই অফিসটির নাম যেটা রয়েছে সেটা রয়েছে আপনাদের ডিভিশন কমিশনার ম্যানেজার অফিস, ইস্টার্ন রেলওয়ে, শিয়ালদা, DRMM বিল্ডিং, রুম নম্বর 44, কাজিয়ার স্ট্রিট, কলকাতা অ্যান্ড এত। বন্ধুরা, এই যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করতে পারবেন, অথবা আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটাও পেয়ে যাবেন এই ওয়েবসাইট থেকে, অথবা আপনারা আমার হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামেও আপনারা ডাউনলোড করতে পারছেন। এই লিঙ্কটা আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা ওইখান থেকে সরাসরি জয়েন্ট হয়ে আপনারা ডাউনলোড করতে পারেন এই অ্যাপ্লিকেশন ফর্ম, এবং আপনারা অফিসিয়াল নোটিশটিও ডাউনলোড করতে পারবেন। এই দুটোই আপনারা নোটিশটি ডাউনলোড করতে পারবেন এবং অ্যাপ্লিকেশন ফর্মটাও ডাউনলোড করতে পারছেন। দেখো, যে অফিসিয়াল অ্যাপ্লিকেশন ফর্মটা বেরিয়েছে সেই ফর্মটা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে। সেই ফর্মটা আপনাদেরকে সম্পূর্ণ ভালোভাবে নিজের হাতে লিখতে হবে বন্ধুরা। এইখানে দেখো আপনাদের ফটোগ্রাফ আপনাদের সেলফ অ্যাটেস্টেড করে আঠা দিয়ে আপনাদেরকে এখানে সেট দিতে হবে ডান পাশে। তারপরে আপনাদের এখানে ডিভিশন নামটা দিতে হচ্ছে, শিয়ালদা ডিভিশন, ঠিক আছে। এখানে দেখো আপনাদের নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, আপনাদের নামটা লিখতে হচ্ছে, পুরো নামটি লিখবেন ক্যাপিটাল লেটারে, সব বড় বড় হাতে লিখবেন। তারপরে এখানে বাবার নাম লিখবেন, এবং যদি আপনারা বিবাহিত মহিলা হয়ে থাকেন তাহলে হাজব্যান্ড নামটা এখানে লিখে দেবেন, আর যদি অবিবাহিত থাকেন তাহলে বাবার নামটা লিখবেন। এখানে দেখো এজ
ডেট বার্থ ডকুমেন্টের যেটা রয়েছে সেই এজটা আপনাদেরকে মেনশন করে দিতে হচ্ছে। তারপরে এডুকেশন কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, আপনাদের 10 স্ট্যান্ডার্ড চাওয়া হয়েছে, মানে আপনাদের মাধ্যমিক যদি পাস করে থাকেন শুধুমাত্র, তাহলে আপনারা সেই শিক্ষাগত যোগ্যতাটা আপনাদেরকে এখানে মেনশন করে দিতে হচ্ছে। নেক্সট যেটা রয়েছে আপনাদের পার্মানেন্ট রেসিডেন্ট অ্যাড্রেস, আপনাদের পার্মানেন্ট রেসিডেন্ট অ্যাড্রেস যেটা পঞ্চায়েত ব্লক যে রয়েছে আপনাদের মিউনিসিপ্যালিটি, সেই অ্যাড্রেসটা আপনাদেরকে মেনশন করে দিতে হবে এইখানে। তারপরে বন্ধুরা এখানে ওয়েদার দা সার্টিফিকেট, রেজিস্ট্রেশন, মেডিকেল সার্টিফিকেটের আপনাদের ডকুমেন্ট দিতে হচ্ছে এইখানে, এস ইয়া নো আপনাদেরকে লিখতে হচ্ছে, ঠিক আছে। তারপরে এখানে আপনাদেরকে হার্ড স্টেশন ইয়েস ইয়া নো এখানে লিখতে হচ্ছে। তারপরে নেক্সট আপনাদের পুলিশ কেস যদি থাকে তাহলে আপনারা এখানে আবেদনটা করতে পারবেন না, কিন্তু যদি আপনাদের পুলিশ কেস থাকে না তাহলে আপনারা একটি ফর্ম আপনারা সার্টিফিকেট বের করবেন পুলিশ স্টেশন থেকে, ওই সার্টিফিকেটের নাম্বারটা আপনারা এখানে মেনশন করে দিতে হবে লোকাল পুলিশ স্টেশন থেকে, ঠিক আছে। তারপরে আধার কার্ড, ভোটার কার্ড যেটা আপনারা যে কোনো একটি আপনারা এখানে আইডেন্টি নাম্বার দিয়ে দেবেন, টেলিফোন নাম্বার যে রয়েছে আপনাদের দিলেন, তারপরে ইনক্লোসেস দিলে নাম্বারটা, তারপরে এখানে ডেট প্লেস সিগনেচার আপনাদের দিয়ে দিতে হচ্ছে। তারপরে ডিসক্রিপশনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে লিখতে হচ্ছে ডিক্লেরেশনটা, তারপরে আপনাদের ডেট প্লেস এখানে দেওয়ার বাদে সিগনেচারটা আপনাদেরকে করে দিতে হবে। তারপরে আপনাদেরকে সাবমিট করে দেবে প্রয়োজনীয় ডকুমেন্ট দিয়ে। প্রয়োজনীয় ডকুমেন্ট আপনাদেরকে বলে দিচ্ছি কী কী লাগবে। প্রয়োজনীয় ডকুমেন্ট লাগবে আপনাদের আধার কার্ড অথবা আপনারা ভোটার কার্ডও দিতে পারেন, একটি আপনারা রেসিডেন্ট সার্টিফিকেট দেবেন, একটি আপনারা পুলিশ স্টেশনের যেটা লোকাল পুলিশ স্টেশন রয়েছে সেই একটি আপনাদেরকে সার্টিফিকেট দিতে হচ্ছে। তারপরে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন আপনাদের কি রয়েছে সেই এডুকেশন কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স থাকলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সমস্ত দেওয়ার বাদে আপনাদেরকে সাবমিট করে দিতে হবে। একটি ইনভলভে আপনার মুখ বন্ধ খামে আপনাদেরকে ভরে নিয়ে প্রত্যেকটি আপনাদের ডকুমেন্ট অ্যাটাচ করে নিয়ে আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে, নির্দিষ্ট স্থানে আপনাদেরকে পাঠিয়ে দিতে হচ্ছে। অ্যাড্রেসটা আপনাদেরকে আরেকবার বলে দিচ্ছি, অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদের যে অ্যাড্রেসটা রয়েছে সেটা হচ্ছে দা SR ডিভিশনাল কমিশনার ম্যানেজার, রুম নম্বর 44, ইস্টার্ন রেলওয়ে, শিয়ালদা কাজিয়াল স্ট্রিট, কলকাতা এত। তো বন্ধুরা এইটি আপনারা এই ঠিকানাতে পাঠিয়ে দিতে হচ্ছে, দুটোর মধ্যে আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে। 13/1/2025 মাধ্যমে আপনারা একটি বাই পোস্টের মাধ্যমেও আবেদন করতে পারছেন। এখানে দেখো হ্যান্ড টু হ্যান্ডও আপনারা আবেদন করতে পারছেন এবং রেজিস্ট্রেশন পোস্টের মাধ্যমেও আপনারা আবেদন করতে পারবেন। এইখানে আপনারা ড্রপ বক্সও আপনারা আবেদন করতে পারছেন এবং আপনারা রেজিস্ট্রেশন পোস্টের মাধ্যমেও আবেদন করে ফেলতে পারেন। দেখো আর কি বলা হয়েছে, আপনাদের বয়স কাঠামো আপনাদের যদি শুধুমাত্র 18 বছর হয়ে থাকে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারছেন। আপনাদের এই বয়সটা আপনাদের মাধ্যমিকের যে সার্টিফিকেট অ্যাডমিট কার্ড থাকবে সেই অ্যাডমিট কার্ডে আপনাদের দেখা হবে। এখানে আপনাদের মিনিমাম বয়সটা বলা হয়েছে আপনাদের 18 বছর, কিন্তু ম্যাক্সিমাম বয়সের উল্লেখ করা হয়নি। আপনাদেরকে বলে দিচ্ছি কি আপনাদের 40 বছরের মধ্যে যদি থাকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন, কিন্তু যদি SC/ST ক্যাটাগরি থেকে হন তাহলে 45 তক আবেদন করতে পারবেন এবং যারা OBC ক্যাটাগরি থেকে রয়েছেন তারা 43 তক আবেদন এখানে করতে পারছেন। 3 বছর আর 5 বছরের ছাড় পেয়ে যাচ্ছেন। এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে, শিক্ষাগত যোগ্যতা আপনাদের মাস্ট বি 10ম শ্রেণী পাস করে থাকতে হবে, যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদের যে মাধ্যমিক পাস করে থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারছেন। সঙ্গে আপনাদেরকে ইংলিশে নলেজ থাকতে হবে, বেসিক নলেজ। আপনাদের যদি হালকা ফুলকা ইংলিশে নলেজ থাকে তাহলেও আপনারা আবেদন করতে পারবেন। এখানে লিখতে এবং পড়তে আপনাদের জানতে হবে বন্ধুরা ইংলিশে। যেমন আপনাদেরকে একটি যে স্টেশনে আপনারা জয়েন হবেন সেই স্টেশনের নামটা যেমন আপনাদের পড়তে এবং লিখতে আপনাদের অবশ্যই জানা দরকার, তাহলে এখানে আপনারা আবেদন করতে পারেন। হালকা ফুলকা আপনার ইংলিশ থাকলে আপনারা এখানে আবেদন করতে পারছেন এবং 10ম শ্রেণী পাস করে থাকতে হবে তার সঙ্গে। এখানে কোনো ITI চাওয়া হয়নি। বলা আছে অ্যাপ্লিকেশন মাস্ট সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশন কপি মেডিকেল সার্টিফিকেট। দেখো এখানে আপনাদেরকে উল্লেখ করা আছে কি আপনারা যখন আবেদন করবেন তখন আপনাদের মেডিকেল সার্টিফিকেট অবশ্যই আপনারা একটি বেরিয়ে আপনাকে আবেদন করতে হবে, অ্যাপ্লিকেশনের সঙ্গে আপনাদের মেডিকেল সার্টিফিকেটটা অবশ্যই দিবেন। তারপরে এখানে বলেছে এনি অ্যাপ্লিকেশন রিসিভ উইথাউট এনি ওয়ান মোর দ্য অ্যাবাভ রিকোয়ার্ড ডকুমেন্ট রিজেক্ট সামারি উইথাউট অন বেসিক রেফারেন্স। তো যদি আপনারা কিছু তথ্য ভুল দেন তাহলে আপনাদের রিজেক্ট করা হবে। আপনাদেরকে ভালো যে ডকুমেন্টগুলো বলা হয়েছে সেই ডকুমেন্টগুলো আপনাদেরকে দিতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্টগুলো যদি আপনারা কিছু মিস করেন তাহলে আপনাদের রিজেক্ট করা হচ্ছে। এখানে আর বলা হয়েছে অল দ্য ডকুমেন্ট অরিজিনাল সাপোর্ট দ্য অ্যাবাভ দ্য কন্ডিশন শুড বি প্রোডাকশন বিফোর দ্য সিলেকশন হার্ড কন্ট্রাক্টর ওয়েন কল্ড ফর। তো বন্ধুরা যখন আপনাদেরকে এই
নির্বাচন করা হবে তখন আপনাদেরকে ইন্টারভিউর মাধ্যমে ডাকা হবে বন্ধুরা। ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ করা হচ্ছে, তখন ইন্টারভিউ দিন আপনাদেরকে যে ডাকা হবে তখন আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্ট সবগুলি আপনাদেরকে অরিজিনাল এবং জেরক্স কপি দুটোই আপনাদেরকে নিয়ে যেতে হচ্ছে। সমস্ত ডকুমেন্ট যেগুলো আপনারা সাবমিট করেছেন সেই সমস্ত আপনাদের ডকুমেন্টগুলো নিয়ে যেতে হচ্ছে অফিসে। দেখো আপনার বেতন কত থাকছে, বেতন আপনাদের কমিশনের ভিত্তিতে দেওয়া হচ্ছে। এখানে যেমন ভাবে আপনারা বিক্রি করতে পারবেন সেইভাবে আপনাদের পেমেন্ট দেওয়া হবে। এখানে কোনো আপনাদের ধার্য মূল্য বেতন থাকছে না, আপনাদের যেমন আপনারা সেলিং করবেন টিকিট সেইভাবে আপনাদেরকে পেমেন্ট দেওয়া হবে। যেমন যদি আপনারা 1 থেকে আপনারা 1500 টাকার টিকিট আপনারা যদি বিক্রি করেন তাহলে 15% আপনাদের মিনিমাম 1000 টাকা রয়েছেন। এবং এখানে যদি আপনারা 1500 থেকে আপনারা 50,000 মধ্যে যদি আপনারা সেলিং করেন টিকিট তাহলে 12% পেয়ে যাচ্ছেন। এবং যদি আপনারা 1 লাখের মধ্যে আপনারা টিকিট বিক্রি করেন তাহলে 9% আপনারা পেয়ে যাচ্ছেন। এবং 1 লাখ থেকে 2 লাখের মধ্যে যদি আপনারা টিকিট সেলিং করেন তাহলে 6%। এবং 2 লাখের আপনারা যদি করেন তাহলে আপনাদের 3% আপনাদের এই টাকাটা পেয়ে যাচ্ছেন, আপনারা এই কমিশনটা পেয়ে যাচ্ছেন। তো একটি ভালো আপনাদের চাকরি বন্ধুরা, যেমন আপনারা টিকিট সেলিং করবেন সেইভাবে আপনাদেরকে পেমেন্ট দেওয়া হবে। এখানে দেখো আপনাদের অফলাইনের মাধ্যমে চালু হয়ে গেছে। আপনার 13 তারিখের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে। আবেদন কারা করতে পারছেন, আপনারা আবেদন যারা মাধ্যমিক পাস করেছেন তার সঙ্গে আপনাদের ইংলিশের যদি আপনাদের কিছু দক্ষতা থাকে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারছেন। এবং এইখানে আবেদন করার জন্য আপনাদের লোকের রেসিডেন্ট থাকতে হবে। আপনাদের লোকের রেসিডেন্ট থাকতে হচ্ছে যেটা আপনাদের নদিয়া, বাথনা, কৃতিবাস, হাট স্টেশন, ওয়েস্ট বেঙ্গল। এইখানে আপনাদেরকে আবেদন করার জন্য লোকাল রেসিডেন্ট থেকে আপনারা আবেদন করতে পারছেন। দেখো রাজ্যের 23টি জেলা থেকে এখানে আবেদন করতে পারবেন না, অল ওভার ইন্ডিয়া থেকে আপনারা আবেদন করতে পারবেন না। লোকাল যারা থাকছেন তারাই এখানে আবেদন করতে পারছেন। নদিয়া ফর বাথনা, কৃতিবাস, বিটিকেবি হট স্টেশনে থাকলে আপনারা আবেদন এখানে করতে পারছেন। স্থায়ী বাসিন্দা থাকলে আপনারা আবেদন করতে, কেননা আপনাদের এইখানে আপনাদের স্টেশনে এইখানে নিয়োগ করা হচ্ছে। বাতিনিয়া কৃতিবাস হট স্টেশন ফর দ্য পার্সন ডিস্ট্রিক্ট নদিয়াতে আপনাদের স্টেশনে আপনাদের জয়েনিং থাকছে। আপনারা আবেদন যদি করতে ইচ্ছুক থাকেন তাহলে 13/1/2025 2:30 মধ্যে আপনাদেরকে আবেদন করতে হচ্ছে ছুটি বাদ দিয়ে। তো বন্ধুরা এই নোটিশটি পাবলিক করা হয়েছে 16/12/2024। এই নোটিশটি পাবলিক করা হয়েছে শিয়ালদা ডিভিশন থেকে। যদি আপনারা আবেদন করতে ইচ্ছুক থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারছেন। মোট ভ্যাকেন্সির কথা বলা হয়নি এখনো। এই নোটিশে আপনাদের মোট ভ্যাকেন্সি কত রয়েছে সেটাতে উল্লেখ করা হয়নি। যখন আপনাদের এই অ্যাপ্লিকেশন পুরো করে দেবেন তখন আপনাদের একটি লিস্ট প্রকাশিত করবে, সেই তখন আপনাদের 2000 টাকা পেড করতে হচ্ছে। এখন আপনাদেরকে আবেদন মূল্য লাগবে না, আবেদন করার সময় আপনাদের কোনো লাগবে না। আপনাদের যখন একটি লিস্ট তৈরি করা হবে সেই তখন আপনাদের 2000 টাকা আপনাদের পেড করতে হচ্ছে। তো বন্ধুরা একটি দারুণ চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে ইস্টার্ন রেলওয়ে শিয়ালদা ডিভিশন থেকে। আপনাদের 16/12/2024 থেকে নোটিশটি পাবলিক করা হয়েছে। 20 থেকে আপনাদের শুরু হয়ে গেছে, 20/12/2024 থেকে আপনারা 13/1/2025 মধ্যে আবেদন করতে পারছেন। ইচ্ছুক প্রার্থীরা অবশ্যই আবেদন করুন। ইস্টার্ন রেলওয়ে ভালো বেতনের একটি চাকরি রয়েছে, শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে আপনারা এখানে আবেদন করতে পারছেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা। যদি কিছু ইম্পর্টেন্ট লেগেছে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিন, বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করবেন। আর যদি কিছু ডাউট থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন, আমি কমেন্টে রিপ্লাই করে দেবো আপনাদেরকে। আমি এখানে এন্ড করছি। পরবর্তী ভিডিওটা আপনার সঙ্গে দেখা হবে। সুস্থ থাকুন, ভালো থাকুন, জয় হিন্দ, জয় ভারত।